হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার স্মার্টফোনটি দিনের পর দিন স্লো হয়ে যাচ্ছে। কিভাবে আপনার স্মার্টফোনটি নতুনের মতো ফাস্ট রাখবেন? ফোনের সেটিংস থেকে কিছু সেটিংস করে এবং কিছু নিয়ম মেনে চললে আপনার ফোনটি আর কখনো স্লো হবে না। তাই আপনার স্মার্টফোনটি ফাস্ট রাখতে হলে ভিডিওটি স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ সঠিক সমাধান পাবেন। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, তাহলে সবার আগে আমার ভিডিও পেয়ে যাবেন। ফোনের স্পিড বাড়াতে আপনার ফোনের সেটিংসের মধ্যে প্রবেশ করতে হবে। সেটিংসের মধ্যে প্রবেশ করে Realme C25s-এর জন্য আপনি নিচেই চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে অ্যাবাউট ফোনের মধ্যে প্রবেশ করবেন। এখান থেকে ভার্সনের মধ্যে প্রবেশ করতে হবে। তো আপনাদের যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন হয়ে থাকে তাহলে আপনারা জাস্ট এখান থেকে উপরে এই সার্চ বক্সে লিখতে হবে অ্যাবাউট ফোন। জাস্ট আপনারা এটা লিখে এখানে সার্চ করবেন। অ্যাবাউট ফোন লিখে সার্চ করলে আপনারা এই পেজের মধ্যে প্রবেশ করবেন। তো এখান থেকে এই ভার্সনের মধ্যে প্রবেশ করবেন। নিচ থেকে যেভাবে প্রবেশ করছি এবং সার্চ করে কিন্তু একই স্থানে প্রবেশ করছি। তো আপনারা যে কোনোভাবে প্রবেশ করতে পারেন। তো এখান থেকে এই বিল্ড নাম্বারের উপরে আপনাকে অবশ্যই 7 থেকে 8 বার টাচ করতে হবে। টাচ করার পর এখানে দেখেন ইন্টার লগ স্ক্রিন পাসওয়ার্ড। আপনার ফোনের স্ক্রিন পাসওয়ার্ড যেটা, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে টাইপ করবেন। এখন যদি আমি বিল্ড নাম্বারে টাচ করি তাহলে এখানে কি লেখা দেখাচ্ছে? নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার। অলরেডি আমাকে ডেভেলপার ফাইল দিয়ে দিছে। তো আমাকে এখন এই ডেভেলপার ফাইলের মধ্যে প্রবেশ করতে হবে। আপনি যদি Realme C25s-এর ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অ্যাডিশনাল সেটিং এটার মধ্যে প্রবেশ করতে হবে। অ্যাডিশনাল সেটিংসের মধ্যে এসে এখান থেকে ডেভেলপার অপশন, এই ডেভেলপার অপশনের মধ্যে প্রবেশ করবেন। অথবা আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন হয়ে থাকে তাহলে আপনি এই ডেভেলপার অপশনের মধ্যে কিভাবে প্রবেশ করবেন? তো সেক্ষেত্রে আপনাকে এই উপরে যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে আপনাকে লিখতে হবে ডেভেলপার। এই ডেভেলপার অপশনের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। তো দেখেন Realme C25s-এর ক্ষেত্রে যে অ্যাডিশনাল সেটিংস সার্চ থেকে একই স্থানে প্রবেশ করছে। আপনাদের যে কোনো ফোনের ক্ষেত্রে আপনারা সার্চ করে এখানে প্রবেশ করতে পারেন। ডেভেলপার অপশনের মধ্যে প্রবেশ করে আপনার ফোনের স্পিড বাড়ানোর জন্য আপনাকে স্ক্রল করে একটু নিচের দিকে এসে আমি যেভাবে আসছি আপনারা সেভাবে আসবেন। তো দেখেন আমি কিন্তু ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে এসে আপনাকে খুঁজতে হবে উইন্ডো অ্যানিমেশন স্কেল। 1টা 2টা 3টা, আপনারা জাস্ট এই 3টা লেখা পরিবর্তন করে দিবেন। তো আমি এখান থেকে উইন্ডো অ্যানিমেশন স্কেল এটার মধ্যে প্রবেশ করব। এখান থেকে অ্যানিমেশন স্কেল 1x এটা সিলেক্ট আছে, আপনি অ্যানিমেশন স্কেল 0.5x এটা সিলেক্ট করে দিবেন। এরকম পর্যায়ক্রমে এই দুইটা একইভাবে 0.5x দেখেন আমি কিন্তু 3টাই পরিবর্তন করে দিয়েছি। তো আপনারা এই 3টা 0.5x করে দিবেন। তো দেখেন আমার এই ফোনটি আগের থেকে বর্তমানে অনেক স্পিড বেড়ে গেছে। তো আপনারা যদি এভাবে আপনার ফোনের স্পিড বাড়াতে চান তো অবশ্যই আমার এই ভিডিওটির মাধ্যমে আমি যেভাবে দেখিয়েছি তো আপনারাও সেভাবে কাজ করবেন। আগের থেকে কিন্তু অনেক দ্রুত কাজ হচ্ছে। তো এভাবে আপনি আপনার ফোনের স্পিড খুব সহজে অল্প সময়ের মধ্যে বাড়িয়ে নিতে পারবেন। আপনাদের সাথে ফোন ফাস্ট রাখার আরেকটি মাধ্যম শেয়ার করব, সেটি হলো 2 থেকে 3 দিন পর পর আপনার স্মার্টফোনটি রিস্টার্ট দিবেন। ফোন রিস্টার্ট দিলে আপনার ফোনে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে সেগুলো খুব সহজেই সলভ হয়ে যাবে। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। এবং আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছে আবার শনিবার দুপুর 3টায় নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।